হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পথসাথী উইথ টেক চ্যানেলটি। তো পথসাথী অ্যান্ড টেক চ্যানেল এবং ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের সামনে আজ একটি নতুন জিনিস নিয়ে এসেছি। বিষয়বস্তু নতুন একটি আছে, যা হলো টেক। তো টেক মানে আমরা সম্ভবত সবাই জানি টেকনোলজি, বাট আজ আমরা টেকনিক্যালি কিছু জিনিসগুলো দেখাবো যেটা আমরা ইউজ করে থাকি হটলাইনের ক্ষেত্রে। হটলাইন মেনলি যেসব আমরা সাধারণ কথায় বলে থাকি চালু লাইন, যেমন হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে 132 kV, 400 kV, 220 kV এটসেট্রা। অনেক সময় প্ল্যান্টের মধ্যে যেসব সুইচ ইয়ার্ড থাকে অথবা পাওয়ার গ্রিডের মধ্যে সুইচ ইয়ার্ড থাকে বা আউটসাইডে যেসব টাওয়ার থাকে, ইলেকট্রিক টাওয়ারগুলো বড় বড় খুব টাওয়ার হয়, তো ওইগুলোতে যেসব কন্ডাক্টরগুলো নিয়ে যাওয়া হয় ওগুলো ডাইরেক্ট টাওয়ারে কোনো টাচ করা থাকে না। তো ওগুলো একটি ইনসুলেটর দিয়ে টেনশন দেওয়া থাকে ওয়্যারগুলো। তো সেক্ষেত্রে তো আমরা ইনসুলেটরের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ থাকে। তো আমাদের চেক করতে হয় সেই ইনসুলেটরগুলো কোনো পাংচার হচ্ছে কিনা। তো আজ আমরা যেসব ইকুইপমেন্টগুলো দেখাবো সেই পাংচার ইনসুলেটর টেস্টিংয়ের ব্যাপারেই। এই পাংচার ইনসুলেশন ডিটেকশন টেস্টটাই আমাদের নাম হচ্ছে পিআইডি। তো আমরা সেই পিআইডি সম্বন্ধে যেসব ইকুইপমেন্টসগুলো লাগবে সেই সব সম্বন্ধে আমি আপনাদের একটু ধারণা দেবো, আইডিয়া দেবো। আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলের সাথে। আগে যখন আমরা ফিল্ডে কাজ করব তখন আপনাদের সব কিছুই দেখাবো কিভাবে ফিল্ডে ওয়ার্ক হয়। ওকে, আপনারা দেখুন এবং দেখতে থাকুন। সামনে যেটি দেখছেন এটি হচ্ছে লেখা যাচ্ছে, দেখুন, পোর্সেলিন ইনসুলেটর টেস্টার। মানে এটি দিয়ে আমরা পোর্সেলিন যেসব ইনসুলেটর হয় সেগুলোকে আমরা টেস্ট করে থাকি। এর নাম হচ্ছে পজিট্রন। তো এটি মেড ইন কানাডা। তো কানাডা থেকে এই জিনিস আসে, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয় না। তো এগুলো দেখছেন, এই যে দুটো দেখছেন, আবার এই সাইডে দেখছেন দুদিকে যে দুটো দেখছেন এগুলো হচ্ছে সেন্সার, যেগুলো পাংচার ডিটেক্ট করবে। তো সামনে এই পাংচার কিভাবে ডিটেক্ট করবে সেই সব ব্যাপার নিয়েও আপনাদের সব কিছুই তথ্য দেব। আর এই ওপরে যে সবগুলো দেখছেন, এটা সামনে এটা সুইচ আছে, রিসেট বাটন সুইচ, সেভ সুইচ। রিসেট সেভ দুটো একসাথেই হয় এই সুইচটাতে। তো এরপর আপনাদের দেখাবো এই কিটটাতে কি কি অ্যাভেলেবেল আছে সুইচগুলো। এখানে আমাদের আছে অন অফ সুইচ আছে, এইটা অন অফ সুইচ। তার পাশে এইটা আছে সিরিয়াল পোর্ট। ঠিক আছে, সিরিয়াল পোর্টটা আমরা চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এটা আমি একটা অন করে দেখাচ্ছি। এই দেখুন, অন করলাম। তো অন করার পর কি হচ্ছে, আমার লাইটটা জ্বলছে অপোজিট সাইডে, যেখানে আমাদের সেভ আর রিসেট বাটন আছে, লাইটটা জ্বলছে। তো এখানে আমাদের চালু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো এখানে আমরা হাত দিয়ে জাস্ট চেক করছি যে আমাদের সেন্স করছে কিনা। তো আমরা দেখলাম লাইটটা অফ হয়ে গেল। তো লাইটটা অফ হয়ে যাওয়া মানে আমরা বুঝে নিলাম যে কাজ করছে। তো আবার একবার দেখুন, আবার একবার দেখাচ্ছি। আমি অন করলাম, লাইটটা আমার চালু হচ্ছে। ঠিক আছে, তো তারপর আমি একবার সেন্সারে হাতটা নিয়ে যাব, বন্ধ হয়ে গেল। তার মানে আমার কিটটা প্রপারলি ওয়ার্ক করছে। আর এই কিটে যে সেন্সারগুলো আছে এই সম্বন্ধে আপনাদের অনেক কিছুই বলার আছে, যা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করব আপনাদের প্রপারলি তথ্যটা দেওয়ার, যাতে আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন যে সেন্সারটা আমার কিভাবে কাজ করছে। তো সেই সব ব্যাপার নিয়ে আপনাদের অনেকটাই ধারণা দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের এখন পোর্সেলিন ইনসুলেটর টেস্টের যে কিটটা আছে পজিট্রন, তো তার চার্জার। তো তার চার্জার যেটা আছে ওটাও সিরিয়াল পোর্ট। তো আমাদের সিরিয়াল পোর্ট টু সিরিয়াল পোর্টে আমাদের চার্জিংটা দিতে হয়। তো এটা দেখাচ্ছি কিভাবে প্রপারলি লাগাতে হয়। তো এইভাবে আপনারা দেখে নেবেন যে পিনগুলো কেমন আছে, তো সেই হিসাবে আপনারা কানেকশানটা দেবেন। আর যেটা অ্যাডাপ্টার যেটা অপোজিট সাইড আছে ওটা আপনাকে চার্জিং বোর্ডে লাগাতে হয়। এরপর আমাদের আর একটা ডিভাইস দেখাবো, এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস। এই ব্লুটুথ ডিভাইসটা কিভাবে কাজ করে তাও আমি এখন কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো আমাদের এই ব্লুটুথ যে ডিভাইসটা আছে এটা আমাদের ডিসি মোডে কাজ করে। ঠিক আছে, আর এর অপোজিট সাইডে যেটা আমাদের ইনপুটটা দেব, তো সেইটা আছে সিরিয়াল পোর্ট।
আর এদিকে দেখতে পাচ্ছেন পাওয়ারের সুইচ আছে, HDMI একটা সুইচ আছে, ব্লুটুথের সুইচ আছে। সুইচ নয় অ্যাকচুয়ালি এগুলো সিম্বল, মানে লাইট অন অফ হবে যে আমার পাওয়ার আসছে কিনা, ব্লুটুথ ডিভাইসটা অন আছে কিনা সেগুলো আমরা এখান থেকেই বুঝতে পারবো। এটা আমাদের ইনসার্ট করতে হয় ঠিক সিরিয়াল পোর্ট আমরা যেখানে দিয়ে চার্জ দিয়েছিলাম ঠিক সেইখানেই ইনসার্ট করতে হয় ব্লুটুথটাকে। তো আমরা এটা দেখে নিচ্ছি ডিসি মোড, এখানে দুখানা মোড আছে। তো আমাদের ওপর দিকে আছে ডিসি মোড, তো আমাদেরকে ডিসি মোডটাতেই রাখতে হবে, তবেই আমাদের ব্লুটুথ কাজ করবে, তাছাড়া করবে না। তো আমরা সেইটাকে একবার লাগিয়ে দেখব আমরা কিটে, যে কিভাবে আমরা বুঝবো এটা অন আছে কিনা, এর ব্লুটুথটা কাজ করছে কিনা। তো আমরা একবার সিরিয়াল পোর্টে লাগিয়ে চেক করে নেব। এই দেখুন আমরা লাগাচ্ছি সিরিয়াল পোর্টে, ঠিক যেইভাবে পিনগুলো আছে সেইভাবে আমাদের দেখে লাগাতে হবে। লাগানোর পর আমরা এখানে বুঝতে পারবো এখন আমার কিটটা অফ আছে, সেই জন্য আমি বুঝতে পারছি না যে ব্লুটুথটা চালু আছে কিনা। তো আমরা নিশ্চয়ই চালু করে একবার দেখাবো। তো একবার দেখে নিন ব্লুটুথ ডিভাইসটা, এবং আমি আবার একবার লাগাচ্ছি, ইনসার্ট করছি। দেখুন এই লাগিয়ে দিলাম, তারপর আমি এই যে সুইচটা আছে পাওয়ার অন অফের, তো আমি অন করে দিলাম। এই দেখুন আমার লাইটগুলো ব্লিঙ্ক করছে, পাওয়ারের লাইট, রেড লাইট যেইটা আছে ওইটা আমার পাওয়ার লাইট। তো আমি দেখতেই পাচ্ছি আমার পাওয়ারও চলে এসছে। আর ব্লুটুথের সোজা দেখুন ব্লু লাইটটা জ্বলছে, তো ব্লু লাইটটা হচ্ছে আমার ব্লুটুথ যে চালু হয়ে আছে তার সিম্বল দিচ্ছে। তো আপনারা দেখে নিলেন। তো এইভাবে আমরা ব্লুটুথটা কানেক্ট করি। তো ব্লুটুথটা আমরা কেন কানেক্ট করি সেটাও আমরা পরে বলবো, ডিসকাস করব। তো তার সাথে আর একটা আমাদের যে ইকুইপমেন্টস লাগে এটা হচ্ছে বাকেটস। তো এই বাকেটসটা কী কাজে লাগে, এইটা আমাদের পজিট্রন যে কিটটা আছে সেইটা আমরা এইটাতে অ্যাটাচ করব। আর অ্যাটাচ করার পর এই যে দেখুন এইখানে পিন লাগানোর জায়গাগুলো রয়েছে, তো এইখানে আমাদেরকে অ্যাটাচ করতে হবে। দুদিকে দুটো চারটে করে পিন থাকে পজিট্রনে, তো সেইগুলো আমরা দেখাবো। বাকেটটা আমরা ইউজ করি মেনলি ইনসুলেটার উপর স্মুথলি মুভ করানোর জন্য, আর আমার পজিট্রনটাও সেভ থাকবে, তো যাতে কোনো প্রবলেম না হয় আমাদের টেস্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা বাকেটটা ইউজ করব। আর বাকেটের ঠিক অপোজিট সাইডে আমাদের অ্যাটাচ করতে হবে হট স্টিক। তো হট স্টিকটা আমরা কেন ইউজ করব, হট স্টিকটা আমরা ইউজ করি যাতে আমাদের ইলেকট্রিক শক না লাগে। তো হট স্টিকটা তৈরি হয় ইনসুলেটিং ম্যাটেরিয়ালস দিয়ে, তো সেটাও আমরা দেখাবো তোমাদের। আগে একবার দেখিয়ে দিই পজিট্রনটা আমরা কিভাবে ইনসার্ট করছি বাকেটের মধ্যে। তো দেখুন আগে পিনগুলো আমি লুজ করে নিয়েছি। তো লুজ করে ভালো করে এইটা সাবধানে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্যাক্ট করাতে হবে। করানোর পর আমরা দুদিকে দুটো চারটে স্ক্রু টাইট করে দেবো। এই দেখুন এইরকম আমাদের স্ক্রু, তো এই স্ক্রুগুলো আমাদের টাইট দিতে হবে ঠিক করে, যাতে না পড়ে যায় বাকেট থেকে বা যাতে না খুলে যায়। তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি কিভাবে টাইট করছি স্ক্রুগুলোকে। এটা একদিক হলো, আবার অপোজিট সাইডে ঠিক একই রকমভাবে আমরা টাইট করব পজিট্রনকে, যাতে না খুলে যায় উপরে কাজ করতে করতে, নাহলে উপর থেকে পড়ে গেলে অনেক রকমের সমস্যা হবে, কিট নষ্টও হয়ে যাবে। খুব সেনসিটিভ কিট, যেহেতু সেন্সার দিয়ে কাজ করে, তাই একটু আঘাত লাগলেই কিটটা প্রপারলি আর কাজ করবে না। তো সেই দিকে আমাদের খুব লক্ষ্য নজর রাখতে হবে ভালো করে। তো এইটা আমরা টাইট দিয়ে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি, এই দেখুন পুরো আমাদের কিভাবে কিটটা সেট হয়ে গেল বাকেটের মধ্যে। এই যে আমি ধরে আছি, আমার হাতটা যেখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেলের কাছে, তো এটা আমি দেখাচ্ছি ভালো করে দেখুন। তো এই আমাদের কিটটা আমাদের সেট হয়ে গেল। তো ঠিক এই বাকেটের নিচে এইখান দিয়ে আমাদের ইনসুলেটরটা পাস করবে এই জায়গা দিয়ে। আর আমাদের বাকেটটা একটু ধ্যান রাখতে হবে যাতে না কোনো ড্যামেজ হয়। আর এই দেখুন আমরা যে ব্লুটুথ ডিভাইসটা দেখিয়েছিলাম, তো সেই ব্লুটুথ ডিভাইসের চার্জারও পাওয়া যায়, যেটা আমাদের আলাদাভাবে চার্জও করতে হয়। তো এই দেখুন চার্জার পয়েন্ট,
দেখাচ্ছি। তো এটা মোবাইল ফোনের মতোই চার্জার। তো এটা আমাদের এখানে ইনসার্ট করে দিতে হবে, আর অপোজিট সাইডে যে অ্যাডাপ্টারটা আছে ওটা আমাদের চার্জিং পয়েন্টে লাগিয়ে দিতে হবে। তো আমাদের চার্জ হতে থাকবে আর রেড লাইটটা জ্বলবে, তখনই আমরা বুঝবো যে আমাদের ব্লুটুথ ডিভাইসটা চার্জ হচ্ছে। আর আমরা যখন উপরে টেস্ট করব তখন এই ব্লুটুথ ডিভাইসটা আমাদের ওই কিটের সাথেই অ্যাটাচ করা থাকবে। এবার আমি কিছু আপনাদের এই ম্যানুয়াল দেখাচ্ছি যা এই কিটটার সাথে পাওয়া যায়, যে কিভাবে আমরা টেস্ট করব ইনসুলেটর। তো তার কিছু প্রসেস দেওয়া আছে, সেইগুলো দেখুন। আমি একবার ম্যানুয়ালটা দেখাচ্ছি। যে অনেক সময় স্ট্রিংগুলো থাকে ভার্টিক্যালিও থাকে, হরাইজন্টালও থাকে স্ট্রিংগুলো। আর এই দেখুন আমাদের টাওয়ার, এই একটা টাওয়ার আছে যার স্ট্রিংগুলো ভার্টিক্যালি আছে। তো এইগুলোকে আমরা সাসপেনশন টাওয়ার বলে থাকি। তো এইগুলো আমাদের কিছু গাইড দেওয়া আছে যেগুলো কিভাবে আমরা চেক করব ইনসুলেটরগুলো। তো এই ছিল আমাদের ম্যানুয়াল। আর এই একটা ম্যানুয়াল আছে যা হচ্ছে হট স্টিক, লাঠির মতো দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমাদের হট স্টিক। তো এই হট স্টিকের সামনে একটা পিন থাকে, তো সেই পিনটা আমরা দেখাচ্ছি কিভাবে অ্যাটাচ করতে হবে এই আমাদের বাকেটের সাথে। এই দেখুন, এই আমাদের পিন যেইটা থাকে সেই পিনটা আমাদের ঠিক এইখানে অ্যাটাচ করতে হয়, দিয়ে খুব ভালো করে টাইট দিতে হয় যাতে বাকেট না খুলে পড়ে ওই হট স্টিক থেকে। তো এই দেখুন আমাদের একটা সেটে 5টা করে হট স্টিক থাকে। তো 5টা তো আমরা ডিস্টেন্স দেখে আমরা স্টিকগুলো ইউজ করি, যে 2টো লাগে না 3টে লাগবে, কি পরিমাণে লাগবে স্টিকগুলো। তো সেটা আমাদের ইনসুলেটরের উপর ডিপেন্ড করবে যে ইনসুলেটরটা কত বড়। আর ইনসুলেটর ডিপেন্ড করে লাইনের ভোল্টেজের উপর, আমাদের কত কেভি লাইন, তো তার উপর আমাদের স্ট্রিংগুলো ডিপেন্ড করবে কতটা লম্বা হয়। তো আজকের আপাতত এই এতটাই ভিডিও আমি বানাচ্ছি, নাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তো আমরা পরে দেখাবো ফিল্ড ওয়ার্ক যখন হবে, তখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের কিভাবে কি কাজ হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, জুড়তে থাকুন আমার সাথে, আপনাদের চ্যানেলের সাথে। কিভাবে আমাদের ওয়ার্ক ফিল্ডে কাজ হবে, ওয়ার্ক ফিল্ডে আরও অনেক রকমের কাজ হয় যেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক করে দিন, শেয়ার করে দিন ও সাবস্ক্রাইব করে দিন। তার সাথে নোটিফিকেশান বেলটা দিয়ে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ।